আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রুহানি সাহাবা এই শব্দটি নিয়ে বর্তমানে অনলাইনে ভালোই চর্চা চলতেছে। বিশেষ করে একটি শিল্পী গোষ্ঠীর একটি গানকে নিয়ে আলোচনাটি মূলত শুরু হয়। দুজাহানে আমরা সেরা ওলামা তলাবা, আমরা ইলমে নববীর রুহানি সাহাবা, রুহানি সাহাবা, রুহানি সাহাবা। তো এই বিষয়ে আমাদের ঈমান কি হওয়া উচিত সেটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাহাবি শব্দটির বহুবচন হচ্ছে সাহাবা, যেটা আরবি সহবুন এই মূল থেকে নির্গত, যেটার অর্থ হচ্ছে সঙ্গে থাকা, সাথে থাকা, সঙ্গী হওয়া, সাথী হওয়া। তো সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তাদেরকে সাহাবি বলা হয়। সাহাবির সঙ্গে নিয়ে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয়েছে সে সমস্ত শব্দগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট শব্দ হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ব্যবহার করেছেন। তিনি বলেছেন যে মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুমিন অবস্থায় সাক্ষাৎ করলো এবং ইসলামের উপর বা ঈমানের উপর মৃত্যুবরণ করলো, সে সাহাবী বলে গণ্য হবে। এই জায়গায় তিনি সাক্ষাৎ করলো শব্দটা ব্যবহার করেছেন। তিনি যদি ব্যবহার করতেন যে আল্লাহর রাসূলকে দেখলো, তাহলে হয়তো যে স্বপ্নে দেখতো সে সাহাবী হয়ে যেত। আবার যে অন্ধ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছে না, সে হয়তো সাহাবী বলে গণ্য হতো না, অথচ সে সাহাবী। ঠিক এই জায়গায় যদি শুধু আদরাকা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেল, এই শব্দটা ব্যবহার করা হতো এবং ঈমানের কোনো শর্তারোপ না করা হতো, তাহলে যারা কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছিল, আবু জাহাল থেকে শুরু করে সকলেই সাহাবী বলে গণ্য হতো। আর যদি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পাওয়া মানে আসারা এই শব্দটা ব্যবহার করা হতো, তাহলে হয়তো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছিল, যেমন বাদশাহ নাজ্জাশী এবং আরও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ঈমান আনয়ন করেছে কিন্তু আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারেনি, তারা সাহাবী বলে গণ্য হতো। কিন্তু তাদেরকে ইসলামী শরীয়তের পরিভাষায় সাহাবী বলে গণ্য করা হয়নি, বরং তাদেরকে মুখাদ্রমিন বা মুখাদ্রম বলে গণ্য করা হয়েছে, যারা আল্লাহ রাসূলের জীবদ্দশায় ঈমান আনয়ন করেছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে দেখা করতে পারেননি। তো হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এমন একটি শব্দ ব্যবহার করেছেন, এমন একটি সংজ্ঞা দিয়েছেন, যেই সংজ্ঞার মাধ্যমে সাহাবীদের সংজ্ঞাটা সম্পূর্ণরূপে স্পষ্ট হয়ে যায়, যার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। আমি তার ব্যাখ্যাটাই এখানে পড়ব ইনশাআল্লাহ। তিনি বলতেছেন যে মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করলো, এই কথার দ্বারা সেও সাহাবীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, যে আল্লাহ রাসূলের সাথে দীর্ঘ সময় ধরে জীবন যাপন করেছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। যে আল্লাহ রাসূলের সাথে অল্প সময়ের জন্য ছিল, সেও। মান রাওয়া আনহু, যে আল্লাহ রাসূলের থেকে হাদিস বর্ণনা করেছে, সেও সাহাবী বলে গণ্য হবে। ওয়া মান লাম ইয়ারবি আনহু, যে আল্লাহ রাসূলের থেকে হাদিস বর্ণনা করেনি, সেও সাহাবী বলে গণ্য হবে। যে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করেছে, সেও সাহাবী বলে গণ্য হবে। যে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করেনি, সেও সাহাবী বলে গণ্য হবে। যে অন্ধ হওয়ার কারণে আল্লাহ রাসূলকে দেখতে পায়নি কিন্তু সাক্ষাৎ করেছে, যেমন আব্দুল্লাহ বিন উম্মি মাকতুম, সেও সাহাবী বলে গণ্য হবে। আর ঈমান, মান মাতা আলাল ঈমান, ঈমান বলার দ্বারা যে মুমিনান বিহি, যে মুমিন অবস্থায় রাসূলের সাথে সাক্ষাৎ করেছে, এটার দ্বারা অনেকেই আছে যারা কাফের অবস্থায় আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেছে, এমনকি কাফের অবস্থায় আল্লাহ রাসূলের নিকট থেকে হাদিসও শুনেছে কিন্তু আল্লাহ রাসূলের জীবদ্দশায় আল্লাহ রাসূলের ঈমান আনয়ন করেনি, আল্লাহ রাসূলের মৃত্যুর পর ঈমান আনয়ন করেছে। তারা কি সাহাবী বলে গণ্য হবে? হবে না। যদিও তাদের হাদিসকে মুরসাল বলা হবে না, কিন্তু তারা সাহাবী বলে গণ্য হবে না, কেননা তারা ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেনি। আর এই জায়গাতে নারী, পুরুষ, জিন, মানুষ কোনো কিছু আলাদা করা হয়নি। যেই সে জিন হোক, সে মানুষ হোক, নারী হোক, পুরুষ হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে। আর সাক্ষাতের জন্য দেখা হওয়া জরুরি নয়,
হয়তো পর্দার আড়াল থেকে মেয়েরা আল্লাহ রাসূলের সাথে কথা বলেছে, এটি সাক্ষাৎ বলে প্রমাণিত হবে, তারা সাহাবী বলে গণ্য হবে। ওমা তাআলাল ইসলাম, আর ঈমানের উপর মৃত্যুবরণ করেছে এরকম অনেকেই আছে যারা আল্লাহ রাসূলের কাছে তার জীবদ্দশায় ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে, কিন্তু পরবর্তীতে মুরতাদ হয়ে গেছে এবং মুরতাদ অবস্থায় মারা গেছে। যেমন আব্দুল্লাহ ইবনে খাতাল, যাকে কাবা ঘরের চাদর জড়ানো অবস্থায় আল্লাহ রাসূল তাকে হত্যা করেছিলেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবার যে প্রথম স্বামী ওবাইদুল্লাহ বিন জাহাশ, সেও আল্লাহ রাসূলের সাথে ঈমান অবস্থায় সাক্ষাৎ করেছে, কিন্তু পরবর্তীতে মুরতাদ হয়ে গেছে, তারা সাহাবী বলে গণ্য হবে না। আবার ঠিক যেমন কেউ যদি আল্লাহ রাসূলের সাথে ঈমান অবস্থায় সাক্ষাৎ করে, পরবর্তীতে মুরতাদ হয়ে যায়, কিন্তু মৃত্যুর আগে পুনরায় ঈমান নিয়ে আসে, সে সাহাবী বলে গণ্য হবে। কারণ আমরা বলেছি মা তাআলাল ইসলাম, সাক্ষাৎ হতে হবে ঈমান অবস্থায়, মৃত্যু হতে হবে ঈমান অবস্থায়। ঈমান অবস্থায় সাক্ষাৎ হওয়ার পর পুনরায় মুরতাদ হয়ে গিয়ে পুনরায় যদি ঈমান অবস্থায় মৃত্যু হয়, তাহলে অবশ্যই সে সাহাবী বলে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, তো হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর সঙ্গে থেকে কয়েকটি বিষয় স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সোহবত পায়নি, তারা যদি আল্লাহ রাসূলের যুগও পেয়ে থাকে, তারা যদি আল্লাহ রাসূলকে স্বপ্নেও দেখে থাকে, তারা যদি আল্লাহ রাসূলের সাথে কাফের অবস্থায় সাক্ষাৎ করে থাকে, তাহলে তারা সাহাবী বলে গণ্য হবে না। এরপর আমরা রুহানি সাহাবা এই বিষয়টার প্রতি দৃষ্টিপাত করব, ইনশাআল্লাহ আলোকপাত করব। যে রুহানি বলতে এখানে মূলত আধ্যাত্মিক বোঝানো হয়েছে, যে আধ্যাত্মিক সাহাবা বা আধ্যাত্মিক সাহাবী। তো এই শব্দটা কতটুকু যৌক্তিক, কতটুকু যুক্তিসঙ্গত, তারা যারা বলতেছে তাদের যুক্তি হচ্ছে যে যারা কোরআন হাদিসের আলোচনা করে, যারা কোরআন হাদিস পড়ে, তারা যেন সাহাবীর মতোই এবং তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক সাহাবী, এটা তারা বুঝাতে চাচ্ছে, এটা তাদের যুক্তি। কিন্তু কথা হচ্ছে আজকের যুগে কি আমি আপনি শুধু কোরআন হাদিস পড়তেছি না, আমাদের আগের যুগেও কোরআন হাদিস পড়েছে কেউ, বড় বড় ইমাম, আল ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, আরও বড় আলেম যারা অতীতে চলে গেছেন, ইমাম বুখারী, মুসলিম, যারা রাত দিন হাদিস নিয়ে পড়ে থেকেছেন, তাদের কি কেউ কি ইসলামের ইতিহাসে রুহানি সাহাবা বলেছে? বা তারা কি কেউ নিজেদেরকে রুহানি সাহাবী বলে দাবি করেছে? যদি ইসলামের ইতিহাসের কেউই না করে থাকে, বড় বড় ইমামগণ যারা আমাদের চাইতে বেশি হাদিস পড়েছেন, আমাদের চাইতে বেশি কোরআন পড়েছেন, আমাদের চাইতে যাদের আল্লাহ রাসূলের সাথে, আল্লাহ রাসূলের হাদিসের সাথে যাদের সংস্পর্শ উঠা বসা বেশি, তারা যদি নিজেদেরকে রুহানি সাহাবী বলে দাবি না করে, তাহলে আমরা কোন ধৃষ্টতায় নিজেদেরকে রুহানি সাহাবী বলে দাবি করতেছি? তারপরের যেটা কথা সেটা হচ্ছে সাহাবীদের মান মর্যাদা এবং আমাদের মান মর্যাদা কি কোনো সময় এক হতে পারে? যারা আল্লাহ রাসূলের যুগ পাওয়ার পরেও, আল্লাহ রাসূলের যুগে ঈমান আনয়ন করার পরেও আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেনি, এই জন্য সাহাবী হতে পারতেছে না। মুহাদ্দিসগণ তাদেরকে সাহাবী বলেননি, তাদেরকে মুখাজরম বলেছেন। যারা কাফের অবস্থায় আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ পর্যন্ত করেছে, আল্লাহ রাসূলের পরে তারা ঈমান আনয়ন করেছে, ঈমানের উপর মারা গেছে, কিন্তু শুধু কাফের অবস্থায় আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ থাকার কারণে তাদেরকেও কেউ সাহাবী বলতেছে না, যেটা আমরা প্রথমেই সংজ্ঞাতে স্পষ্ট করে নিয়েছি। তাহলে আমরা নিজেদেরকে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ না করেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ না পেয়েই, সামান্য আল্লাহ রাসূলের দুই একটা হাদিস পড়েই নিজেদেরকে রুহানি সাহাবা দাবি করতে পারি? এটা আপনাদের সামনে, দর্শকদের সামনে প্রশ্ন থাকলো। সম্মানিত উপস্থিতি, তারপরে কথা হচ্ছে সাহাবীদের মধ্যে আর আমাদের মধ্যে আসমান জমিন পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তবুও সে আমার কোনো সাহাবীর এক মুদ পরিমাণ দানের সমতুল্য হতে পারবে না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন লা ইউহিব্বুহুম ইল্লা মুমিনুন, আমার সাহাবীদেরকে একমাত্র মুমিনরাই ভালোবাসতে পারে। ওয়ালা ইয়াবগাদুহুম ইল্লা মুনাফিকুন, আমার সাহাবীদেরকে একমাত্র মুনাফিকরাই ঘৃণা করতে পারে। মান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ, যে আমার সাহাবীদের ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, আর যে আমার সাহাবীদের ঘৃণা করবে আল্লাহ তাদের ঘৃণা করবে। সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ কওম বলেছেন। তিনি বলেছেন খায়রুন নাসি করনি, অন্য রিওয়ায়াতে আছে খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ।
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা, তারপরে যারা, তারপরে। তাহলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কওম, সর্বশ্রেষ্ঠ সম্প্রদায় হচ্ছে সাহাবী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। এখানে আরও একটি ভাবার বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চয়ন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছেন, সেই কালেমা তার হাতে কারা পড়েছে? সাহাবীরাই পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াত তার কারা কবুল করেছে? সাহাবীরাই কবুল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, সেখানে মুক্তাদি হিসেবে তার পিছনে কারা অনুসরণ করেছে? সাহাবীরাই অনুসরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদে ছিলেন, তখন নিজের পিঠে তীর খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা হেফাজত করেছে? সাহাবীরাই হেফাজত করেছে। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে হুনাইন পর্যন্ত, বিদায় হজ্জের ভাষণ, মক্কা বিজয়, হুদাইবিয়ার সন্ধি, প্রত্যেকটা ঘটনাস্থলে যারা আল্লাহ রাসূলের সাথে ছিল তারাই সাহাবী। যাদের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে করেছেন তারাই সাহাবী। যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর তারা তাদের প্রতিপালকের প্রতি সন্তুষ্ট, তারাই সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এবং যে হাদিস পৃথিবীর বুকে রেখে গেছেন, যে ইসলাম রেখে গেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই ইসলামকে সারা পৃথিবীতে যারা ছড়িয়ে দিয়েছেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আজ পর্যন্ত যাদের মাধ্যমে ইসলাম পৌঁছেছে তারাই সাহাবী। ইসলামের দরজা হচ্ছে সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরামের মান, মর্যাদা, সম্মানের ধারে কাছে আমরা কেউ যেতে পারবো না, এবং যাওয়ার দাবি করাটাও হবে চরম অন্যায় এবং ঈমান বিরোধী। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহাবীদের মর্যাদা বুঝার তৌফিক দান করুক, কারা সাহাবী সেটা বুঝার তৌফিক দান করুক, এবং এই ধরনের ধৃষ্টতামূলক শব্দ, রুহানি সাহাবা, এই ধরনের ধৃষ্টতামূলক শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।